হেমন্তের এই সন্ধ্যায় আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। সময় সংক্ষেপের কারণে আমি কাউকে সম্বোধন না করি বক্তব্য শুরু করছি, কেউ কিছু মনে করবেন না। আমি সবসময় একটু কম কথা বলি, আজকে ইচ্ছে ছিল একটু বেশি কথা বলবো আপনাদের সাথে, কিন্তু সময়ের অভাবে সেটা বলা সম্ভব হয়নি, এই জন্য আমি দুঃখিত। এবং আসার সময় আমার 9 বছরের নাতনি আমাকে বলে দিয়েছে যে ভাইয়া তুমি কিন্তু বেশি কথা বলো না, বেশি কথা বললে মানুষ বিরক্ত হয়। যাই হোক, আমি প্রথমে গভীর দুঃখের সাথে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার 2 বছরের বড় হইল আমার ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত ডক্টর আনন্দ মোহন সরকারকে। তার সম্বন্ধে বিস্তারিত আপনারা শুনেছেন আমাদের ইঞ্জিনিয়ার হামদারা সাহেবের কাছে। আমরা তার জন্যে, তার আত্মার শান্তি কামনা করি এবং তিনি যেন স্বর্গে শান্তিতে থাকেন সেজন্য আমরা তার জন্য আমরা দোয়া করি। তারপরে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আব্দুল মজিদ স্যারকে, যিনি আমাদের এই ঈশার রূপকার, স্থপতি এবং স্বপ্নদ্রষ্টা। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তারপরও আমাদের সুযোগ্য সেক্রেটারি মহোদয়ের নেতৃত্বে আমরা তার সাথে সবাই মিলে ঈশাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা সবসময় যদি আমাদের সাথে থাকেন, আশা করি ইনশাল্লাহ এটাকে আমরা অনেক দূরে নিয়ে যেতে পারব। আজকে থেকে শুরু হলো আমাদের ঈশার সাধারণ কার্যক্রমের সাথে নতুন একটি ব্যাপার, সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঈদ পুনর্মিলনী। আমরা সিদ্ধান্ত নিয়েছি এরপর থেকে আমরা কিছু জাতীয় অনুষ্ঠান যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি এগুলো আমরা পালন করব এবং রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী এগুলো আমরা পালন করব। কারণ সাংস্কৃতিক চর্চাটা আমাদের মধ্যে থাকতে হবে, না থাকলে মানুষের হৃদয় কিন্তু মরে যায়, মন কিন্তু বন্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। একজন ফিজিশিয়ান হিসেবে আমি জানি যদি সাংস্কৃতিক চর্চা আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু অ্যাংজাইটি, টেনশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো অনেকটা কমে যায়। আমিও যখন কখনো কোনো চাপের মধ্যে থাকি তখন কিন্তু আমি গান শুনি, গুনগুন করে গান গাওয়ারও চেষ্টা করি। আপনারা জানেন কি না, বর্তমানে মিউজিক থেরাপি নামে একটা থেরাপি ওয়েস্টার্ন কান্ট্রিতে চালু হয়েছে। সেটা হলো ক্যান্সারের রোগী যখন ব্যথায় কাতরায়, মরফিন ইঞ্জেকশন দেওয়ার পরও যখন ব্যথা কমে না, তখন মিউজিক থেরাপির মাধ্যমে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, ব্যথা কমে যায়। এবং এই সব অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ছাড়াও যেটা আমাদের মধ্যে হয় সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে নতুন করে পরিচিতি, আন্তরিকতা, ভালোবাসার বৃদ্ধি এবং আমরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে আমরা অনেকটা আনন্দ বোধ করি। যাই হোক, আপনারা সবাই সবসময় আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। সবশেষে এই আয়োজন যারা করেছেন তাদের সবাইকে এবং ঈশার সমস্ত কর্মকর্তাদের, সদস্যদের ধন্যবাদ দিয়ে, এবং আপনারা যারা ছুটির দিনে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং ঈশার সদস্যদের পরিবারবর্গকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আসসালামু আলাইকুম।